আচ্ছা, আমাদের চারপাশে যা কিছু ঘটছে এগুলো দেখতে কি কখনো কখনো খুব এলোমেলো মনে হয়? আজকের এই আলোচনায় আমরা এমন একটি সোর্সকে বিশ্লেষণ করব যা বর্তমান বিশ্বকে দেখার এক সম্পূর্ণ অন্যরকম, মানে এক ভবিষ্যদ্বাণীমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি। এই যে এত কিছু, এর রাশটা আসলে কার হাতে? সোর্সটি আমাদের ক্ষমতার ধারণাগুলোকেই চ্যালেঞ্জ করে ঠিক এই প্রশ্নটা দিয়েই। একবার ভাবুন তো, একটা দেশের জনসংখ্যা মাত্র ১,০০০-এর কাছাকাছি, অথচ পৃথিবীর তাবড় তাবড় নেতারা সেখানে যান দেখা করতে। কিভাবে এটা সম্ভব? পৃথিবীর সবচেয়ে ছোট একটা রাষ্ট্র কিভাবে এতটা প্রভাবশালী হতে পারে? সোর্স সিটি ঠিক এই অদ্ভুত বিরোধাভাসটাকে সামনে এনেছে, এটা বোঝাতে যে ক্ষমতার কেন্দ্রটা হয়তো আমরা যেখানে ভাবি সেখানে নয়। আচ্ছা, এরপর যদি বিশ্ব অর্থনীতির দিকে তাকাই, এই যে তেল, যা দিয়ে পুরো পৃথিবী চলে, সেই তেলের বাণিজ্য কেন প্রায় পুরোটাই শুধু মার্কিন ডলারে হয়, অন্য কোনো মুদ্রায় নয় কেন? সোর্সটার মতে এটা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার না, বরং একটা পরিকল্পিত ব্যবস্থারই অংশ। আর এই যে আমাদের দিনরাতের সঙ্গী সোশ্যাল মিডিয়া, মানে সময় নষ্ট বা চোখের ক্ষতি, এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু এর বাইরেও কি এর কোনো গভীর অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে? সোর্সটা কিন্তু এদিকেই ইঙ্গিত দিচ্ছে যে এর পেছনেও এক অন্য এজেন্ডা কাজ করছে। তো এই সবগুলো প্রশ্ন, এগুলোকে যখন একসাথে দেখা হয় তখনই একটা প্যাটার্ন চোখে পড়ে। সোর্সটার মতে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা বড় অদৃশ্য সিস্টেমের লক্ষণ, যা পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে। ব্যাপারটা অনেকটা একটা বিশাল অদৃশ্য যন্ত্রের মতো, যার এক একটা গিয়ার বা অংশ হলো আমাদের রাজনীতি, অর্থনীতি আর প্রযুক্তি। সোর্সটি ঠিক এমনই একটা চিত্র তুলে ধরে, একটা গোপন সিস্টেম যা তৈরি করা হয়েছে পুরো বিশ্বের ঘটনা প্রবাহকে নিয়ন্ত্রণ করার জন্য। আর এই সিস্টেমের একটা নামও আছে, নিউ ওয়ার্ল্ড অর্ডার। সোর্সটি এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখায় যে এটা কোনো বানানো কথা নয়, বরং খোদ মার্কিন ডলারের নোটেই এই শব্দগুলো লেখা আছে। দেখুন, যে কোনো সিস্টেমেরই তো একজন চালক থাকে, তাই না? তাহলে এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের মাথায় কে বসে আছে? এখানে এই সোর্সটি ইসলামিক পরকালবিদ্যার দিকে ইঙ্গিত করে এবং দাজ্জাল নামে এক কেন্দ্রীয় চরিত্রর কথা বলে। তো কে এই দাজ্জাল? ইসলামিক বিশ্বাস অনুযায়ী সে হল এক ভণ্ড মসিহ, এক চূড়ান্ত প্রতারক। বলা হয় তার আগমন হবে মানব জাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। আর এই চরিত্রের যে ক্ষমতার কথা বলা হয়েছে তা শুনলে অবাক হতে হয়। শুধু দুনিয়াবি প্রভাব না, বরং বলা হয়েছে সেনাকে মিথ্যা অলৌকিক কাজ করে দেখাবে, পৃথিবীর সব খাবার আর সম্পদ নিয়ন্ত্রণ করবে, এমনকি মৃত মানুষকে জীবিত করার মতো ছলনাও করতে পারবে। মানে প্রায় ঐশ্বরিক ক্ষমতার এক সত্তা। আর এই ক্ষমতার সাথেই আসবে সেই চূড়ান্ত পরীক্ষাটা। মানুষকে একটা অসম্ভব পছন্দের সামনে দাঁড় করানো হবে। হয় তাকে মেনে নিয়ে আরাম, প্রাচুর্য আর খাবারের জীবন বেছে নাও, না হলে তাকে অস্বীকার করে ক্ষুধা আর চরম কষ্টকে বরণ করো। এ যেন নিজের শরীর আর আত্মার মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত। কিন্তু সোর্সটার মতে এটা কোনো ১০০০ বছর পরের গল্প নয়, বরং এর দাবি হল দাজ্জালের আসার লক্ষণগুলো এবং তার সিস্টেম তৈরির কাজ এই বর্তমান সময়েই ঘটছে, আমাদের চোখের সামনেই। দুটো নির্দিষ্ট ভূ-রাজনৈতিক ঘটনাকে এর মূল লক্ষণ হিসেবে দেখানো হয়। প্রথমটা হল সারা বিশ্ব থেকে ইহুদিদের ইসরায়েলে এসে জড়ো হওয়া, আর দ্বিতীয়টা হল জেরুজালেমে একটা নতুন মন্দির বানানোর পরিকল্পনা, যার জন্য আল আকসা মসজিদকে ধ্বংস করার প্রয়োজন হবে বলে সোর্সটি দাবি করে। তাহলে কিভাবে এই বিশ্বব্যাপী নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করা হবে? সোর্সের মতে এর জন্য কোনো ভিন গ্রহের প্রযুক্তির দরকার নেই, বরং আমরা প্রতিদিন যা ব্যবহার করি সেগুলোই এর মূল হাতিয়ার। যেমন আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা, যা দিয়ে সব সম্পদ এক জায়গায় আনা যায়, আর ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া, যা দিয়ে পুরো পৃথিবীকে একটা ছোট্ট গ্রামের মতো বানিয়ে ফেলা যায়, আর তাতে নজরদারি করাও খুব সহজ হয়ে যায়। কিন্তু এই নিয়ন্ত্রণটা শুধু প্রযুক্তি বা অর্থনীতি দিয়ে নয়, এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। সোর্সটার দাবি একটা বিশেষ প্রতীকের মাধ্যমে আমাদেরকে মানসিকভাবে তার আগমনের জন্য প্রস্তুত করা হচ্ছে। ভবিষ্যদ্বাণী অনুযায়ী দাজ্জালের সবচেয়ে স্পষ্ট শারীরিক চিহ্নটা হবে তার একটি চোখ, অন্য চোখটি থাকবে ত্রুটিপূর্ণ, আর এই চিহ্নটাই তার পরিচয়ের মূল চাবিকাঠি হবে। আর সোর্সটির দাবি হল ঠিক এই এক চোখের প্রতীকটিকে আমাদের চারপাশে, গণমাধ্যমে, সংস্কৃতিতে খুব ধীরে ধীরে স্বাভাবিক একটা বিষয়ে পরিণত করা হচ্ছে। এর পেছনের সাইকোলজিটা কিন্তু খুব সাধারণ। যে কোনো জিনিস যদি বারবার চোখের সামনে আসতে থাকে, তাহলে সেটা একসময় খুব স্বাভাবিক লাগতে শুরু করে, অদ্ভুত জিনিসও পরিচিত হয়ে ওঠে, আর ভয় বা সন্দেহ কমে যায়। সোর্সের অভিযোগ,
কর্পোরেট লোগো থেকে শুরু করে ফ্যাশন, আর্ট, এমনকি সেলিব্রিটিদের মাধ্যমেও এই এক চোখের প্রতীকটা ইচ্ছাকৃতভাবে সবখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এর পেছনের মূল উদ্দেশ্যটা হলো, যখন আসল দাজ্জান আসবে তখন তার ওই অদ্ভুত বৈশিষ্ট্যটা দেখে যেন কেউ চমকে না যায় বা সেটাকে অশুভ মনে না করে, বরং এটাকে একটা পরিচিত চিহ্ন বলেই মনে করে। সবশেষে আমরা আবার সেই শুরুর প্রশ্নগুলোতেই ফিরে আসি, কিন্তু এখন হয়তো একটু অন্যভাবে। আমাদের সময়ের এই বড় বড় রাজনৈতিক, অর্থনৈতিক আর প্রযুক্তিগত পরিবর্তনগুলো কি আসলেই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এই সোর্স যেমনটা দাবি করছে এগুলো সবই এক অদৃশ্য মহাপরিকল্পনার অংশ? তথ্যগুলো সামনে তুলে ধরা হলো, বাকিটা ভাবার ভার আমাদের সবার।